বাবা তোমার দরবারেতে সব পাগলের খেলা, এই গানের সঙ্গে হুবহু মিল যেন আজকের বাংলার। তিনবার ঠিকানা বদলের পরেও আজও অধরা স্থায়ী আইসিডিএস সেন্টারের ঘর। ধূপগুড়ি মহকুমার ঝাড়ালতা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের গাড়িয়ালটারি এলাকায় 2007 সালে চালু হয় এই কেন্দ্রটি। তখন কেন্দ্রটির নাম দেওয়া হয় গাড়িয়ালটারি নির্মল রায় হাউস। 2007 সালে অন্যের বাড়ি থেকে পথ চলা শুরু হয় এই কেন্দ্রের। এরপর দীর্ঘ কয়েক বছর সেখানে চলার পরে স্থানীয় অপর এক বাড়িতে শুরু হয় রান্না ও পড়াশোনার কাজ। তারপর একে একে কেটে যায় আরও কিছুটা সময়। বর্তমানে স্থানীয় বাসিন্দা জগদীশ রায়ের বাড়ির উঠোনের এক প্রান্তে অস্বাস্থ্যকর পরিবেশে ঝোপঝাড়ের মধ্যে একটি প্লাস্টিকের ছাউনি টাঙিয়ে চলছে যাবতীয় কাজ। বাধ্য হয়ে অঙ্গনওয়াড়ি কর্মী খোলা আকাশেই শিশুদের পড়াশোনার পাঠ দিচ্ছেন। রান্নাবান্না থেকে খাওয়া দাওয়া সমস্ত কিছুই চলে এই ঝোপঝাড়ের মাঝে। যে কোনো মুহূর্তে বিভিন্ন পোকামাকড় থেকে শুরু করে রোদ বৃষ্টির মোকাবিলায় হিমশিম খেতে হয় সেন্টারের কর্মী থেকে শুরু করে সেন্টারে আসা পড়ুয়া, শিশু ও অভিভাবকদের। অভিযোগ, এখনও পর্যন্ত 3 জায়গায় পরিবর্তন করা হয়েছে এই কেন্দ্রটি। এক গ্রামবাসীর বাড়িতে হয় পঠন পাঠন থেকে শিশুদের খাবার তৈরি। অস্বাস্থ্যকর পরিবেশে চলছে এই কেন্দ্রটি, অথচ এই কেন্দ্রের জন্য ছিল বড় অঙ্কের টাকার বরাত। সুবিশাল বিল্ডিং নির্মাণের কাজ 4 বছর ধরে চললেও শেষ পর্যন্ত কাজ অসম্পূর্ণ হয়ে পড়ে রয়েছে। কোনো এক অজ্ঞাত কারণে ঠিকাদার সংস্থা পালিয়ে গিয়েছে কাজ ছেড়ে। তারপর থেকেই ভরসা অন্যের বাড়ি। একটি ত্রিপল টাঙিয়ে চলছে সেন্টার, আর এতেই তুষের আগুনের মতো তৃণমূল পরিচালিত রাজ্যে প্রশাসনের ওপর ক্ষোভ বাড়ছে এলাকার মানুষের। ইতিমধ্যে ক্ষোভ উগরে দিয়েছেন ব্লকের বিডিও সহ অন্যান্য জনপ্রতিনিধিদের সামনে। তাতে কি বড় ভোট যে আসে 5 বছর পর। তবে এত অভিযোগের পরেও হেলদোল নেই স্থানীয় প্রশাসন থেকে শুরু করে ব্লক প্রশাসনের। শিশুদের নিয়ে ন্যূনতম ভাবনা নেই স্থানীয় প্রশাসনের, অভিযোগ বিরোধীদের। এদিকে অঙ্গনওয়াড়ি কর্মীর দাবি, একাধিকবার স্থানীয় প্রশাসন থেকে শুরু করে ব্লক স্তরের প্রশাসনকে, এমনকি সিডিপিওকে জানিয়েও আজ পর্যন্ত তাদের জন্য কোনো সুযোগ সুবিধা করে দেয়নি প্রশাসন। বাধ্য হয়ে এভাবেই চলছে সেন্টার। এই কেন্দ্রে রয়েছে মোট 81 জন শিশু, আর তাদের কথা মাথায় রেখেই সুবিশাল বিল্ডিং সহ যাবতীয় পরিকাঠামো তৈরিতে উদ্যোগী হলেও মাঝপথেই কাজ ছেড়ে ঠিকাদার সংস্থা পালিয়ে যাওয়ায় সুবিশাল বিল্ডিং ডিও অর্ধ নির্মাণ হয়ে পড়ে রয়েছে ঝোপঝাড়ের মাঝেই। এদিকে গোটা ঘটনা সম্পর্কে স্থানীয় প্রশাসন, স্থানীয় তৃণমূল নেতৃত্বের ন্যূনতম প্রয়াস নেই, প্রতিক্রিয়া মিলছে না কোনো। এখন দেখার, আমরা খবরের সম্প্রচার করার পরে আদতে এই কেন্দ্রটির হাল ছন্দে ফেরে কিনা। पीछा तो पीछा
আমার কথা ছিল হ্যাঁ। কিছুদিন কাজ চলছে, হুম। কাজ চলার পরে বন্ধ হয়ে গেছে। এই যে এত সুন্দর সুবিশাল বিল্ডিং বানিয়েছে, এখানে তো বাচ্চাদের তো খুব সুন্দরভাবে পড়ানো যেত। এখানে আমাদের বাচ্চা কাচ্চার ভালো হইতো, পারিবারিকও ভালো হইতো। হুম। যে এখানে বলে নোংরা পরিবেশ, এইখানে বলে এই সেন্টার বলে হবে না। আচ্ছা, এখন যেখানে হচ্ছে সেখানে তো একদম ঝোপঝাড়। হ্যাঁ, একটা ছোট তিরপালের নিচে রান্না করতেছে এখানে। আচ্ছা, এটার কাজ কবে বন্ধ হয়েছে? এই কাজ এটার অনেক দিনে বন্ধ হয়েছে, 4 বছর হয়ে গেছে। 4 বছর ধরে এইভাবে বিল্ডিং পড়ে আছে। হ্যাঁ, এইরকমই পড়ে আছে, বাচ্চাগুলো খেলাধুলা করে। আচ্ছা, মানে এখানে কি এই বিল্ডিং দেখতে কেউ আসে না, কোনো আধিকারিক? কেউ আসে না, এভাবেই পড়ে আছে। ওই এইভাবে পড়ে আছে। কি নাম দিদি আপনার? গোলাপি গোলাপি। আপনারা কি চাইছেন? আমরা 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 চাইছি ভালো হবে এখানে, হইলে না এখানে ভালো হয়। আমাদের বাচ্চা কাচ্চা আছে, হুম। বাড়িরও বাচ্চা কাচ্চা আছে, হইলে ভালো হয়। নামটা একটু বলবেন? জগদীশ রায়। আপনার বাড়িতেই বর্তমানে সেন্টারটি চলছে। আমার বাড়িতে কিন্তু কি করব, যে বৃষ্টি ঝড় হলেও এই যে পরিবেশ তৈরি হয়েছে, সরকার কিচ্ছু করতেছে না এখনো। ঘর খালি করছে এখনো 4 বছর, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 7 বছর তো হয়ে গেল ওইভাবে পড়ে আছে। মানে বিল্ডিং আকারে হ্যাঁ, কতটা মানে অসুবিধা হচ্ছে এখানে? অসুবিধা এখানে পুরো বাচ্চা কাচ্চা নিয়ে পুরো অসুবিধা হয়। কি করবে এখন, আমাদের তো করার কিছু নেই। আচ্ছা, আপনারা যদি এখানে যদি করতে না দেন, আপনারা তো কিছু একটা করতে হবে পরবর্তীতে। হ্যাঁ, না আমরা তো জানি যে ঘর হয়েছে, ঘর হচ্ছে, হবেই, তো এখনো তো কিচ্ছু হচ্ছে না। আচ্ছা, এই বিষয়টা প্রধান পঞ্চায়েত এরা জানে? এরা জানে, সবাই জানে, সবাইকে। আবার আমি ম্যাডামকে বলছিলাম যে ওইখানে উপরে জানান, বলে হ্যাঁ আমার জানা শেষ, হ্যান ত্যান নানা রকম করে জানা হচ্ছে। সিটিপিওটির উপরে সব আসছে, আবার ইউনিতে অনেক লোক আসছে, কিচ্ছু হচ্ছে না। কেন হচ্ছে না আমি জানি না কিছু করতে। আপনারা কি চাইছেন? আমরা চাচ্ছি হোক, সেন্টারটা হচ্ছে হোক, ভালো হোক, কিন্তু এই যে এইখানে এরকম করে হয় বলেন তো। নাম? হীরা রায়, আপনি এই সেন্টারের ওয়ার্কার। ওয়ার্কার। বললাম দিদি, যেমনটা আপনি বলছেন যে মানে স্থায়ী কোনো জায়গা নেই। স্থায়ী জায়গা আছে কিন্তু ঘর এখনো হয় নাই। আচ্ছা, কত বছর ধরে এরকম অবস্থা? এটা হচ্ছে 7 সাল থেকে এরকম করে আছি আমরা। মানে আপনি যেমনটা বলছেন যে 3 বছর অলরেডি, মানে 3টা জায়গা চেঞ্জ হয়ে গেছে। আর যেটা সেন্টারের জন্য যেটা বরাদ্দ করা, যেটা বিল্ডিং হচ্ছে, সেই বিল্ডিংয়ের কাজ কেন থমকে আছে কিছু জানেন? এটা হচ্ছে 100 দিনের কাজের মার্কেট টাকা নাকি ঘর, আচ্ছা। এর জন্য আর কি বন্ধ হয়ে গেছে। আচ্ছা, এই যে মানে বাইরে ঝোপঝাড়ে বলা চলে, মানে বলতে গেলে তো মানে আপনারা তো শিশুদের নিয়ে কাজ করেন, এটা তো একটা মানে অস্বাস্থ্যকর পরিবেশে থাকতে হচ্ছে। কি করব, যদি সরকার এখন ঘর ঠিক করে না দেয় তাহলে তো আমাদের এইভাবে করতে হবে না। আচ্ছা, এই এলাকার স্থানীয় পঞ্চায়েত প্রধান বা জনপ্রতিনিধি তারা কি এই বিষয়টা সম্পর্কে জানে? হ্যাঁ, সবাই জানে যে আমাদের ঘর এরকম অর্ধেক হয়ে আছে, আচ্ছা, আর হচ্ছে না। আপনাদের সিডিপি অফিস থেকে ভিডিও সবাই জানে। সবাই জানে? হ্যাঁ। আচ্ছা, আপনি একজন ওয়ার্কার হিসেবে কি বলবেন এই বাচ্চাদের এই পরিবেশের মানে? না, এই পরিবেশে তো মানে শিক্ষা দেওয়াই যায় না, কি করবো, তাও বাধ্য হয়ে করতেছি। মানে আপনার মানে কিছু করণীয় নেই? ওরা নিয়েও নাই তো, সিটিওর কাছে অনেকবার গেছি, যারা ওর কাছে গেছিলাম 2-3 বার। তারপর হচ্ছে ঘরের ছবি তুলে ভিডিও দিয়েছি আমি জমা, তারপরেও হয় নাই। ধুপুর ভিডিও হ্যাঁ, প্রধানকে জানিয়েছেন? হ্যাঁ, প্রধানও জানে, প্রধানই তো এই তিরপাল দিছে। আচ্ছা, এটা প্রধানের দেওয়া। হ্যাঁ, তাও কতটা অসুবিধা আপনার? হ্যাঁ, অসুবিধাই তো, এইভাবে বাচ্চাকে নিয়ে রোদ বৃষ্টি, তারপরে এই যে ঠান্ডার দিনে খুব সমস্যা হয়। কি করবো, এরকম করে যখন বৃষ্টি হয় তখন দাঁড়িয়ে এখানে থাকি বাচ্চা নিয়ে। কতজন শিশু রয়েছে এখানে? এখানে টোটাল তো পপুলেশন আমার বাচ্চা গর্ভবতী মিলে 81-82 আছে। এতজন? কিন্তু মানে প্রশাসনিক হেলদোল নেই। দাদা, বলছিলাম আপনার এলাকাতে দেখা যাচ্ছে একটি অঙ্গনারী কেন্দ্র শিশুদের জন্য নির্মিত, 2007 সালে তৈরি হয়েছিল। সেই সেন্টার কন্টিনিউ 3বার 3 জায়গাতে, অর্থাৎ 3জন মানুষের বাড়িতে একেবারে ঝুপড়িপট্টি অস্বাস্থ্যকর পরিবেশে চালানো হচ্ছে। এবং পাশাপাশি দেখা যাচ্ছে যে একটি মডেল সেন্টারের আওতায় সেটাকে নিয়ে আসার চেষ্টা করে সুবিশাল একটি বিল্ডিং তৈরি করা হয়েছে, সেটা অকেজো অবস্থাতে পড়ে রয়েছে গত কয়েক বছর ধরে। কীভাবে দেখছেন? প্রস্তুতিগত পরিণতগত তোলামূল, এটাই তো। আর 2 হচ্ছে আমাদের উত্তরবঙ্গের এই ধরনের মানে অ্যাকচুয়ালি তো মেরুদণ্ডহীন অবস্থায় আমরা আছি, শিক্ষা কোনো নাই, স্বাস্থ্য নাই। আর আমাদের জনপ্রতিনিধি সম্মানীয়, আমি বিধায়ককে বলেই বলছি, যাকে আমাদের সম্মানীয় দক্ষিণবঙ্গের নেত্রী, জননেত্রী, আমাদের বাংলার সিএম বলতে পারে যে আগে জিতে আসো তারপরে কথা বলো, তাহলে তার থেকে এই সমস্ত না হওয়ার আর কী হয়? বলো, অস্বাস্থ্যকর পরিবেশে বাচ্চাদের এটা কি ঠিক কোনোভাবে? মরে যাবে, বাচ্চাগুলো মরে যাবে তো। এখানে স্বাস্থ্যের কোনো ব্যবস্থা নেই তো, এখানে কোনো তিরপাল দিয়ে এই ধরনের আইসিডিএস কেন্দ্র থাকে, এর থেকে লজ্জার কী হয়? তখন বলবে, যেমন আমাদের নেত্রী যখন বলতে পারে রেপ হলে 10 লাখ দিলে হয়ে যাবে, তাহলে এখানে পরে বলবে এখানে একটা ছিল যে কোনো সমস্যা। সুতরাং ঠিকাদারি
সংস্থাকে বাঁচানোর জন্য তোলামূলের সাথে যে ওদের সম্পর্ক, এটা প্রমাণ করে দিচ্ছে যে এখানে আইসিডিএস কেন্দ্র আজকে দুরবস্থা। মানুষ দেখুক, মানুষে বলবে 26-এ কী করে এদেরকে প্রত্যাখ্যান করে আমাদের তোলামূলকে হাঁটিয়ে বিজেপি সনাতনী সরকারকে তৈরি করা যায়। না, পাশাপাশি যিনি কর্মরত যারা রয়েছেন ওখানে ওই কেন্দ্রে, হ্যাঁ। তারা অভিযোগ করছেন যে স্থানীয় প্রধান, পঞ্চায়েত থেকে শুরু করে ব্লক স্তর, সিডিপিও, বিডিও প্রত্যেককে জানিয়েও কোনো মানে কর্ণপাত হচ্ছে, মানে কেন শুনছে না কেন কেন? হবে? আমি তো বলছি কেন হবে। প্রধান, পঞ্চায়েত সমিতি যারা কর্মদক্ষ এখানে আছে, যারা জনপ্রতিনিধি আছে, আমাদের দক্ষিণবঙ্গের কোনো একটা প্রশাসনিক বৈঠকে সিএম যখন যেখানে বলতে পারে যে আরেকবার জিতে আসো তারপরে তুমি চাও, তোমার চাওয়া শেষ হয় না, তাহলে এর থেকে লজ্জার কী হয়? মানে আমাদের এরা পারবে? প্রধান পঞ্চায়েত সমিতি এরা পারবে কি? অসম্ভব। মানে কোথাও গিয়ে বিধায়ককে কি কাজে আটকানো হচ্ছে? বিধায়ককে নয়, আমি তো বলছি জনপ্রতিনিধি আমাদের টিভিতে দেখা, আম পাবলিক বাংলার মানুষ দেখেছে যে একটা আমাদের ধূপগুড়ির উপনির্বাচনে জয়ী হয়ে আসা নির্মল বাবুকে কি করে বলা হলো আরেকবার জিতে আসো তারপরে কিছু চাও। এখান থেকে আর কি বলা হবে? তবে কি এটা মুখ থুবড়ে এভাবেই পড়ে থাকবে এই সেন্টার? কেন থাকবে না? আমাদের 26-এ সরকার আসবে, তারপর হবে, আমরা করব। এই অসম্পূর্ণ সেন্টারকে তৈরি করে কি করে মানুষের পরিষেবা দেওয়া যায় সেটা বিজেপি ছাড়া অন্য কোনো দল করতে পারে না। তোলামূল তো চলে যাবে। যাও তোমরা জায়গাতে বসে যাও, তোমরা ওখানে করছেন তো, যাও পিছা পিছা পিছা। দেখুন 12 কেজি 300 বেশি, 12 কেজি 300। আপনার নাম? আমার নাম অঞ্জলি। আপনার বাচ্চা এই সেন্টার আসে? আচ্ছা, বললাম সেন্টারে কি অবস্থা রয়েছে? এই যে অন্যের বাড়িতে একটা প্লাস্টিকের চালের মধ্যে। এই সেন্টার তো আমাদের কতবার মানে জায়গা পাল্টাপাল্টি হয়ে গেছে, আর এই সেন্টার এখানে এখনো মানে কমপ্লিট হয়নি। মানে কতটা বিপজ্জনক এভাবে বাচ্চাকে এইভাবে বাইরে রাখে? খুবই অসুবিধা, দেখতেই পাচ্ছি। মানে আপনারা কি চাইছেন? আপনারা আমরা ভালো যাচ্ছি এইভাবে কি? দিদিমণি রোজ দিন আসে এখানে? হ্যাঁ, সবই ঠিক আছে।